হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কেন বলো তো বন্ধুরা? কারণ আমরা সন্ধেবেলায় ঘুরু করতে চলে এসেছি। এখানে আমার ভাইয়ের বউ, ওর মা, বাবা, আমার বাবা, ভাই সবাই আছে, আমার মেয়েও আছে। শুধুমাত্র আমার মা আসেনি, মায়ের শরীরটা ভালো লাগছে না বলে মা আর আসেনি। তো চলো সবাই মিলে আমরা এসেছি কোথায় বলো তো? বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। তোমরা হয়তো অনেকেই জানো বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের কথা, আর যারা জানো না তারা একবার এসে ঘুরে যেও, খুবই ভালো লাগবে হংসেশ্বরী মন্দির আমাদের। তো এই দেখো আমরা ঢুকছি হংসেশ্বরী মন্দিরে। আর চলো ঢুকতে ঢুকতে জেনে নিই বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের কিছু অজানা ইতিহাস। প্রখ্যাত কবি পিনাকি ঠাকুর এবং নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জন্মভিটে বাঁশবেড়িয়ার এই হংসেশ্বরী মন্দিরের কথা আমরা অনেকেই জানি। তবে শুধু সাহিত্যপ্রেমীরা নয়, ভ্রমণপ্রেমীরাও এখানে আসে এখানকার ইতিহাস জানার আগ্রহে। ঠিক সেই রকমই বাঁশবেড়িয়ার একটি বিখ্যাত জায়গা হলো হংসেশ্বরী মন্দির। এই মন্দিরে ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই জায়গার রাজ পরিবারের অনেক কাহিনী। রাজা রামেশ্বর রায়ের প্রপুত্র নৃসিংহদেব রায় 1799 খ্রিস্টাব্দে বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের ভিত্তি স্থাপন করেন। কিন্তু 1802 খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখেই তিনি মারা যান। 1814 খ্রিস্টাব্দে নৃসিংহদেবের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী তার এই অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করেন। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমরা কিন্তু মন্দিরে এসে মাকে দেখতে পাইনি, মায়ের মূর্তি নেই। দেখতে পাচ্ছ একটা ফটো টাঙানো আছে, সেটাতে তোমার পুজো হচ্ছে। মায়ের মূর্তিটা কিন্তু রং করতে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর এই দেখো এখানে ভোগের টাইম টেবিল সব লেখা আছে। তো মায়ের মূর্তিটা রং করতে দেওয়া হয়েছে, এরপরে পুজো হবে, তো সেই কারণে। তো মন্দিরের গেট বন্ধ হয়ে যাচ্ছে, বাড়ি চলে যেতে বললো সবাইকে। এই দেখো বন্ধুরা, এটা আমাদের হংসেশ্বরী মন্দির। এখন বাড়ি যাচ্ছি। এখন আর বেশি রাত অবধি থাকতে দেয় না, আগে থাকতে দিত, এখন আর থাকতে দিচ্ছে না। দেখছি যত দিন যাচ্ছে নতুন নতুন নিয়ম করছে। ঠিক আছে চলো, তারপরে কোথায় যাই তোমাদের দেখাবো। এই মন্দিরে কিন্তু মোট 13টি চূড়া রয়েছে। 13টি চূড়ার শীর্ষভাগই মোচাকৃতি পদ্মকোরক রূপী। মহাকালের ওপরে শক্তিরূপে বিরাজ করছে দেবী এই হংসেশ্বরী মাতা। হংসেশ্বরী দেবী মূর্তিটি নিম কাঠ ও নীল বর্ণের, নীল মানে রঙের হয় হংসেশ্বরী মাতা। সারা বছর হংসেশ্বরী মাতা কিন্তু দক্ষিণা কালী রূপে পূজিত হন। সারা বছর দক্ষিণা কালী রূপে পূজিত হলেও একটা দিন কিন্তু তান্ত্রিক মতে মায়ের পুজো করা হয়। এই মন্দিরটি 2 শতাব্দী ধরে এখানে স্থাপন করা হয়েছে। প্রায় 5 লক্ষ টাকা খরচ হয়েছিল তখনকার দিনে এই মন্দিরটা। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই মন্দিরের গল্প। আর আশেপাশে যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে রাজার বাড়ি। তোমরা দেখে তো বুঝতেই পারছো ঘরগুলো অত পুরনো, ওগুলো রাজাদের বাড়িগুলো। আর মন্দির থেকে বেরিয়ে মেয়ে একটু বায়না করলো ফুচকা খাবো, তো মেয়ে খাচ্ছে পাপড়ি চাট। এটা সবাই খাচ্ছে পাপড়ি চাট, আমার ভাইয়ের বউ। আমি শুধু একটু ফুচকা খেলাম, জল ফুচকা খেতে আমার খুব ভালো লাগে। আর মন্দিরের সামনে সব নিরামিষ বন্ধুরা, এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই। আর এরপরে কিনে নিয়েছি আইসক্রিম। তো চলো আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরে যাই।
কারণ সেদিনকে ছিল প্রচণ্ড গরম। আর আমরা গেছিলাম হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। জামাই ষষ্ঠীর দিন বিকালবেলায় আমরা গেছিলাম, তো সেই কারণে সেদিনকে প্রচণ্ড গরম ছিল, একটু আইসক্রিম না খেলে ভালো লাগতো না। আর এরপরে বাড়ি ফিরে তারপরের দিনের সকালবেলার টিফিন করেছি, পাস্তা রান্না করেছি, তা দুই বোনেতে খেয়ে নিয়েছে। এরপরে আবার আমরা খেতে বসবো, আমাদের পালা। এরপরে একে একে আমাদেরও বাড়ি ফেরার পালা, কারণ পাস্তা আবার এই থালায়। দুদিন হয়ে গেল, এরপরে আবার বাড়ি ফিরে যেতে হবে। তাই আজকে সবাই মিলে বসে একসাথে খাচ্ছি। একসাথে খাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা। বাপু হলে এখন দেখতে হতো, বলতেই যেত। স্কুলের ভোতরে টিফিন খাবে হই বলবো, দেবো ওকে দেখে তারপর দিয়েছে। কালকে সকালে আবার আমরা বিদায়, আজকে রাতে আমরা বিদায়। মিষ্টি খাও, খাস না ইন্টারভিউ হলো। কি বলছে কি তো দেখতেই পেলে বোনরা বাড়ি চলে যাচ্ছে, আর এরপরের দিন সকালে আবার আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার একটা হাইপ দিতে ভুলো না বন্ধুরা। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আরও একটা ব্লগ এরপরে আসতে চলেছে, সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন, মানে জামাই ষষ্ঠীর পরের দিন অনেক আনন্দ করে খাওয়া দাওয়া হয়েছে সবাই মিলে, তো সেই ব্লগটাও আসতে চলেছে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা যারা এখনও পর্যন্ত হংসেশ্বরী মন্দির ঘুরতে আসুনি তারা একবার এসে অবশ্যই দেখে যেও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, বাই।